সামিরা খান মাহি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার জন্ম ৭ই ফেব্রুয়ারি ১৯৯৭। তার পরিবারে মা আফরোজা বেগম এবং বাবা ফজলুল করিম, এছাড়া বোনরা রয়েছেন পলি ও মিলি। তার কেরিয়ার শুরু হয় ২০১৪ সালে, যখন তিনি রং আরটিভির ২০২০ কলস মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন। এই সফলতার পর থেকে তাকে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডে মডেলিং কাজ করার অফার আসে। মডেলিংয়ের পাশাপাশি মাহি নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে র্যাগিং, টোরান টার্কি, পারিবারিক গোলযোগ, এনআইআর কুজে গ্যাংচিট ইত্যাদি। এছাড়া তিনি বঙ্গ বিডিএর জনপ্রিয় ওয়েব সিরিজ গার্লস স্কোয়াড এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি বকুল ফুল নামক একটি নাটকে তিনি মানসিক প্রতিবন্ধী মেয়ের চরিত্র গড়ে তুলেছেন, যা তার অভিনয় দক্ষতার নতুন দিক দেখিয়েছে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং জনপ্রিয়তা। সামিরা খান মাহি একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া উপস্থিতি বজায় রেখেছেন, বিশেষ করে টিকটকে। ২০২২ সালে টিকটক তার বার্ষিক প্রতিবেদনে তাকে বাংলাদেশের শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঘোষণা করে। তার ভিডিওগুলোতে এই পর্যন্ত কোটি কোটি লাইক এসেছে এবং তার অ্যাকাউন্টে লক্ষাধিক ফলোয়ার আছেন। নাটক বকুল ফুল মানসিক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন মাহি, যা বহু মানুষের প্রশংসা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভাষ্য দিয়েছেন যে বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত, এমন কোথাও তিনি তুলেছেন এবং একটি ছবি পোস্টকে কেন্দ্র করে সেই মন্তব্য নিয়ে আলোচনায় এসেছেন। এছাড়া তিনি তার ব্যক্তিগত জীবনে প্রেমিক সাদাত শাফি নাবিল এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন নতুনভাবে জোরালো হয়েছে। একটি সাম্প্রতিক নিবন্ধে মাহি বলেন, জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকে, অর্থাৎ ঢাকার যানজট তার শুটিং সময়কে খুব প্রভাবিত করে। তার অভিনয় প্রশংসিত হচ্ছে, বিশেষ করে ইশারা, বোঝা, কোটি টাকার জামাই এই নাটকগুলোতে তার পারফরম্যান্স দেখে দর্শকদের ভালো লাগা বাড়ছে। বিতর্ক এবং সমালোচনা। সামিরা খান মাহি বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে বিতর্কে থেকেছেন। ব্যক্তিগত জীবনে গুঞ্জন, ৪ বছরের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বিয়ের আলোচনা চলছে, যা মিডিয়াতেও আলোচিত। সামাজিক মন্তব্য, তার দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত, এই মন্তব্য বেশ সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে সামাজিক ও মিডিয়া প্ল্যাটফর্মে। চরিত্রে সাহসী পছন্দ, মানসিক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত তার জন্য প্রশংসনীয় হলেও এমন চরিত্র গ্রহণকে কিছু মানুষ বিতর্কমূলক বলেও দেখছেন। সামিরা খান মাহি ঢালিউডের উঠন্ত তারকাদের একজন। মডেলিং, নাটক, ওয়েব সিরিজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিটি ক্ষেত্রে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার অভিনয়ের দক্ষতা, সাহসী চরিত্রগ্রহণ এবং সোশ্যাল মিডিয়ায় প্রভাব তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তবে এটির সঙ্গে ব্যক্তিগত জীবন এবং কথোপকথনের কারণে মাঝেমধ্যেই বিতর্কের মুখেও দাঁড়ান। ভবিষ্যতে তার ক্যারিয়ার আরও বৃদ্ধি পাবে বলে অনেকেই ধারণা করেন, তবে তার সিদ্ধান্ত এবং মন্তব্য সবসময়ই নজর কেড়ে রাখে থাকে। পুরস্কার ও অর্জন। সামিরা খান মাহি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ বেস্ট অ্যাক্ট্রেস ড্রামা অর্জন করেছেন বকুল ফুল নাটকের জন্য। তিনি পেয়েছেন একটি বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪, যেখানে সেরা টিভি অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামের পোস্টে দেখা যায় যে বিআইএফএ বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এর পুরস্কার তিনি পেয়েছেন। মাহি দীপ্ত টিভির নতুন মেগা সিরিজ খুশবু তে অংশ নিচ্ছেন। খুশবু তে তার চরিত্রের নাম তিতলি মির্জা এবং প্রথম পর্বে একটি আইটেম গানে তাকে দেখা হবে। ২০২৫ সালের একটি সাক্ষাৎকারে মাহি বলেন, আমি এখন কাজ বেছে নিচ্ছি, অর্থাৎ কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে ফোকাস করছে তার ক্যারিয়ার। বকুল ফুল নাটকে তিনি মানসিক প্রতিবন্ধী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যা অনেকেই প্রশংসা করেছেন। সামাজিক দায়িত্ব নিচ্ছেন তিনি। সম্প্রতি একটি স্কিন কেয়ার কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্যক্তিগত দিক থেকে মাহি জানিয়েছেন যে জীবনের এক বড় ইচ্ছা হল একটি সুন্দর মসজিদ নির্মাণ করা। এছাড়া তিনি বলছেন ঘন জ্যামের কারণে তার শুটিং সাময়িক যাতায়াত অনেক চ্যালেঞ্জিং, জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকে, বলেছে একটি সাক্ষাৎকারে। কিছু সমালোচনাও এসেছে পোশাক ও পারফরম্যান্স নিয়ে তার